রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সরে মহব্বতের সহিত সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই পদ্মার আড়ালের মা ও বোনেরা সভাপতি সাহেব এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটিবৃন্দ উলামায়ে কেরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বন্ধুগণ আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে আমরা কেউ একত্র হয়ে বসতে পারতাম না ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সপ্ত আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে শুধু আমি আল্লাহ একাই থাকবো এরপর আবার
পুনরায় জীবিত করা হবে। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। জিন এবং ইনসান সবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই দিন যার যার আমলনামা হাতে চলে আসবে। এই দুনিয়াতে যে ভালো আমল করবে, নেক কাজ যারা বেশি করবেন, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই দিন ভালোভাবে থাকতে পারবে। আরশের ছায়ার তলে অবস্থান করতে পারবেন। আর যদি নেক আমল না থাকে, আর যদি গুনাহ খাতা বেশি হয়ে থাকে, বাম হাতে আমলনামা চলে আসবে। ওই নেকিবতির খাতা বাম হাতে যখন চলে আসবে, আমার বন্ধুগণ, নাফরমানদের মাথার মগজগুলো ওই দিন সূর্যের কিরণে গলে গলে নাককান্দে পড়তে থাকবে। আর ওই দিন জিবাটা ধরে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। সমস্ত হাসরের ময়দানে পানি পানি বলে সরগোল উঠে যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। ওই দিন পিতা পুত্রকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। ওই দিন দুজনের গর্জন শোনা যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। আমাদের নবী, আপনার নবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে। রোদন করে করে কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়ে বুক ভাসাইতে থাকবে। আহারে, আল্লাহর নবী ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে থাকবে, আয় রাব্বুল আলামিন, আজকে আমার উম্মতের কেমন অবস্থা হবে? আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? আয় রাব্বুল আলামিন, আমার উম্মতগুলোর আজকে কি অবস্থা হবে? তো যেরকম লাপাইতে লাপাইতে আসতেছে, আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে মাফ করে দাও। উহুদের ময়দানে ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার উম্মতগুলোকে আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ নবী বলবেন, আয় রাব্বুল আলামিন, উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার মগজের ভিতরে চলে গিয়েছিল, রক্ত দিয়ে জর্জরিত হয়েছিলাম। ওই রক্তগুলোর বিনিময়ে আমার এই এতিম উম্মতগুলোকে, গরিব উম্মতগুলোকে আজকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো কথা আসবে না, জবাব আসবে না। আমার আল্লাহ পাক কাজটা বলবেন, ওই আমার হাবিব, আজকে আপনার জন্য কান্নাকাটির দিন নয়। দুনিয়াতে আপনি অনেক কান্নাকাটি করেছেন, আজকে কান্নাকাটি করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন আমাদের কারো হুঁশ থাকবে না। সবাই নাফসি নাফসি করতে থাকবে। আমার ভাইরা, আমরা সমস্ত লোক একত্রিত হয়ে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাব। আমাদের বাবা আদম নবীর দরবারে উপস্থিত হব। আমরা বলবো, বাবা আদম নবী, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন, কারণ আপনি দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছেন। আর আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছে। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের দরবারে। আমরা আজকে কিরকম হয়রান পেরেশান হয়ে গেছি। ওই দিন কোন জবাব আসবে না। আমার বাবা আদম নবী, আপনার বাবা আদম নবী ওই দিন বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, কারণ ওই দিন আদম নবী ডেকে ডেকে বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, কারণ আমি আল্লাহ পাকের ওয়াদা বরখেলাপ করেছিলাম। বেহেশতের ভিতরে গন্ধক ফল খাওয়া নিষেধ করে দিয়েছিল। আমি ওই ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহর কথা অমান্য করে, তার কারণে দুনিয়াতে আসা লেগেছে।
কারণ আমি আল্লাহ পাকের দরবারে আমি সুপারিশ করতে পারবো না। বরঞ্চ আপনারা চলে যান হযরত নূহ আলাইহিস সালামের দরবারে, আমরা সেখানে যাব হয়রান পেরেশান হয়ে। তিনি বলবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। এরপর দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাব, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব হবে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হব, তিনি বললেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, আমার পক্ষে সুপারিশ করা আল্লাহ পাকের দরবারে যাওয়া সম্ভব নয়। আমরা হয়রান পেরেশান হয়ে এবার আমরা চলে যাব হযরত মূসা আলাইহিস সালামের দরবারে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। এরপরে আমরা চলে যাব হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে, যা বলবো আমরা কিরকম হয়রান পেরেশান হয়ে গেছি, আজকে আমাদের অবস্থা কি হবে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, কারণ বরঞ্চ দেখা যায় ওই যে একটা আরশের ডান পাশে একটা লাল রঙের তারকা দেখা যায়, সুন্দর একটা পতাকা দেখা যায়, ওই পতাকার নিচে ওই ঠান্ডার নিচে আপনারা চলে যান। শেষ নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতি উম্মতি বলে তালাশ করতেছেন, আপনারা ওখানে বরঞ্চ চলে যান। আমরা সবাই মিলে এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে যাব। আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী আবেদন করে করে কান্নাকাটি করবে আর বলতে থাকবে আল্লাহ গো আজকে আমার উম্মতের কি অবস্থা হবে, দোজখ যেভাবে লাফাইতে লাফাইতে আসতেছে, দোজখের তর্জন গর্জন দেখে সমস্ত মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, হাসরের ময়দানে আছাড় পাছাড় খেতে থাকবে, ওই দিন কারো হুঁশ থাকবে না, দোজখ লাফাইতে লাফাইতে আসবে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন হে দোজখের দারোয়ান মালিক, দোজখকে শক্ত করে ধরে রাখো, লক্ষ লক্ষ ফেরেশতারা দোজখকে শক্ত করে ধরে রাখবে। ওই দিন দোজখ লাফাইতে লাফাইতে হাসরের ময়দানে চলে আসবে। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহ পাক বলবেন দোজখকে শক্ত করে ধরে রাখো, কারণ দোজখ যেন এদিকে না আসে, আর যদি ছুটে আসে আমাকে তো হিসাব করতে দিবে না, সমস্ত লোকজন গিলে ফেলবে। এবার দোজখ লাফাইতে লাফাইতে যখন আসতে থাকবে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ওহে আমার হাবিব আপনি সিজদা তোলেন, কথা বলেন, আজকে আপনার কান্নার দিন নয়, মাথাটা উঠান, আজকে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর হাতে এক মুষ্টি পানি দিয়ে দিবেন আল্লাহ পাক, দিয়া বলবেন ওহে আমার হাবিব আপনি চলে যান, এই পানি এক মুষ্টি দোজখের দিকে ছিটে দেন। দোজখের দিকে যখন ছিটে দেওয়া হবে দোজখ সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যাবে, দোজখ তখন সঙ্গে সঙ্গে পেছনের দিকে চলে যাবে, সামনের দিকে আর আসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন ইয়া রাব্বুল আলামিন এটা কোন কুদরতি পানি আমার হাতে দিয়ে দিলেন, এক মুষ্টি পানি দোজখের দিকে ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে দোজখ পেছনের দিকে চলে গেল, এটা কোন পানি, কুদরতি পানি আমার হাতে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ওই আমার হাবিব তোমার উম্মতরা দুনিয়ার বুকে দোজখের ভয়ে কান্নাকাটি করতেছিল, আমার ভয়ে কান্নাকাটি করেছে, ওই দিন তারা কাঁদতে কাঁদতে দুনিয়াতে অস্থির হয়ে গিয়েছিল, যখন নামাজের শেষে দুটি হাত উঁচু করে আমার দরবারে এভাবে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ফেলে দিয়েছিল, ওই পানিটুকু আমি আল্লাহ হিফাজত করে ধরে রেখেছিলাম, আজকে সেই পানিটুকু আপনার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দোজখ পেছনের দিকে চলে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, হাদিস শরীফে এসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মত
উম্মতদেরকে আমি বাছাই করে নিতে থাকবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি কেমনে করে বাছাই করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাসরের ময়দানে আপনার যারা উম্মত হবে তাদেরকে কিভাবে বাছাই করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন যে ওই দিন আমার যারা উম্মত হবে পাঁচ ওয়াক্ত নামাজী ছিল যারা দুনিয়ার বুকে, তাদের হাত পা সাদা থাকবে, মুখমণ্ডল সাদা থাকবে, আমি তাদেরকে চিনতে পারবো। হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, একটা ঘোড়া সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, লক্ষ লক্ষ লাল ঘোড়ার ভেতরে কপালে যদি সাদা টিপ থাকে দেখা যাবে, চিহ্ন যদি কপালে থাকে, হাজার হাজার ঘোড়ার ভেতরেও আমি সেই ঘোড়াটাকে পাবো কি পাবো না? হযরত আয়েশা বলে অনায়াসে পাওয়া যাবে। এই যে এভাবে উপমা দিয়ে বললেন যে হাসরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে এইভাবে বাছাই করতে থাকবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারা নেকি আমল করতে পারবে তারা সুখে থাকতে পারবেন। সর্বপ্রথম আপনাদের শুরু হবে কবর দিয়ে। কবরের ভিতরে শুরু হয়ে যাবে। নেক আমল করলে পরে কবরের মধ্যে আরামে থাকতে পারবেন, আর নেক আমল যদি করতে না পারেন কবরের মধ্যে অশান্তিতে থাকবেন। মুনকার নেকির দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, তারা এইভাবে লিখতে থাকবেন। একজন লিখবে আর একজন বদি লিখবে। ডান পাশে নেকির আমলগুলো লিখতে থাকবে, বাম পাশে বদির আমলগুলো লিখতে থাকবে। এভাবে লেখা শুরু হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন কবরের মধ্যে এই আমলনামা আপনার সামনে হাজির করে দিবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনারা আমল ভালো করেন, নেক আমল করতে থাকেন, ইচ্ছা কেনা ছেড়ে দেন। ও ধরি, তুমি তোমার ছেলের জন্য ডবল জামা ডবল জুতা দিলা, অহংকারী করতেছ। তুমি তোমার ছেলের জন্য ডবল জামা ডবল জুতা দিলা, পাশের বাড়ির গরিব এতিম ছেলেটা তার মাকে ডাক দেয়া বলেন, মা গো, ঈদের আর একদিন মাত্র বাকি আছে, আমাকে একটা নতুন জামা দিলে না, একটা নতুন জামা দিলে না মা, এক জোড়া জুতা নতুন দিলে না। মায় ধমক দেয়া বলে, কোথা থেকে দেব তোকে নতুন জামা নতুন জুতা? বাবারে, তোর তো পিতা নাই দুনিয়াতে, আমি তো ভাতেই জোগাইতে পারি না। ছেলেটা এবার কাঁদতে থাকে। এতিম ছেলেটা বাপের কবরের পাশে যায়, দুই চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছে। যদি পিতা দুনিয়াতে থাকতো আমার আজকে ঈদের আগে আমার জন্য নতুন জামা নতুন জুতা নিয়ে আসতো। আমার আব্বা তো নাই, আমার জন্য কেউ তো নিয়ে আসলো না, ভালো ভালো খানা জোগাড় করতে পারলো না। ছেলে এভাবে কান্নাকাটি করে, এতিম ছেলে, আমার কত কষ্ট। ও ধনী, তুমি তোমার ছেলের জন্য ডবল জুতা ডবল জামা দিলা, পাশের বাড়ির গরিব এতিম ছেলেটার খবর নিলা না। ও ধনী, তুমি জেনে রাখো কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে তোমার কোনোদিন দেখা হতে পারে না। ও ধনী, তুমি জেনে রাখো কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে তোমার দেখা হবে। হ্যাঁ, দেখা হতো যদি জাকাতের টাকা অঙ্ক করে বের করে ওই গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে আল্লাহ নবীর সঙ্গে তোমার দেখা হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেউ যদি তোমার কাছে কিছু চায় ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তাকে বুঝ দাও। না দিতে পারলে বলবে আজকে দিতে পারলাম না, অন্যদিন হয়তো বেশি করে দিয়ে দেবো, এভাবে বলবে, ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কিনা করতে পারেন, নিমিষে ফকিরকে বাদশাহ করে দিতে পারেন, বাদশাহকে ফকির বানাইতে পারেন। আমার ভাইরা, আল্লাহ কিনা করতে পারেন। আল্লাহ দিয়া ধন বুঝে মন কারে নিতে কতক্ষণ। কবি বলেন, নদীর কুল ভাঙ্গি কুল করে
নদীর কুল ভাঙিল কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন একটা কথা মনে পড়ে গেল, আপনাদের বোঝানোর জন্য আমি বলবো, এই হাদিসের কথা নয়। একজন ধনী লোক তার স্ত্রীকে সঙ্গে করে ঘরের জানালা খুলে দিয়ে ঘরের ভেতরে বসে রুটি ভুনাগ্রস্ত বসে দুইজন খাচ্ছেন। এমন সময় একজন ফকির জানালা এসে ডাক দিয়ে হাত ছেড়ে বললেন যে, বাবারে, আমি আজকে 3 দিন যাবৎ খানা পিনা খাই না, আমাকে একটু খানা ভিক্ষা দিবে। এবার ওই ধনী ডাক দিয়ে বলেন, এই ফকির বেটা, ভিক্ষা দেওয়ার সময় পারি না, জানালা দিয়ে খুশির মতো তাকিয়ে আসিস। এভাবে যখন ধমক দিয়ে কথা বললেন, ফকির বেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় হয়ে গেলেন। ফকির যখন বেজার হয়ে গেল, আমার আল্লাহ পাকও বেজার হয়ে গেছে। এবার কি করলো? ফকির ধমক ওখান থেকে চলে গেল। এবার আমার আল্লাহ পাক কিনা করেন, এবার টাকাটা উল্টে করে দিলেন। ওই ধনী লোক প্রথমে 1 কোটি টাকা থেকে 50,000 টাকাতে নেমে আসলো। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে শুরু হলো। এবার 25,000 টাকাতে নেমে আসলো। 25 থেকে 10,000-এর মধ্যে চলে আসলো। আস্তে আস্তে নিম্নের দিকে চলে আসতে লাগলো। 10 থেকে এবার 5,000 টাকা, 5 থেকে এবার 2,000, তারপরে 1,000, তারপরে 9,000 হয়ে গেল। এবার ধনী লোক এবার ফকির হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই ধনী লোক এবার ফকির যখন হয়ে গেল, ভাঙ্গা একটা পাত্র নিয়ে যখন যায়, কেউ তো টাকা ধারও দেয় না। এবার মানুষ টাকা ধার দেবে, যদি টাকা না থাকে মানুষ আর টাকা ধার দেয় না, কেউ টাকাও আর দেয় না, কারণ যে সে তো নিজে নিলে আর দিতে পারবে না, এই জন্য টাকা দেয় না। সে এমন হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। এবার একদিন তার বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, এতদিন আপনি বড় লোক ছিলেন, আমার পিতামাতাও বড় লোক, কারণ এতদিন ভুনাগ্রস্ত রুটি খেয়েছিলাম, আজকে আপনি ফকির হয়ে গেছেন। আমি তো এত কষ্টের ভিতরে থাকতে পারবো না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। এবার বিবি বললেন যখন তালাকের কথা, এবার স্বামী ডাক দিয়ে বলেন, আমি তো এখন ভাত জোগাইতে পারি না, তাহলে তোমার পিতার বাড়িতে তুমি চলে যাও, করার আর কিছু নাই। আমার ভাইরা, এবার ওই ধনী লোক যখন ফকির হয়ে গেল, বিবি তখন চলে গেল পিতার বাড়িতে। এইদিকে ভিক্ষা করার জন্য বের হয়ে গেছেন, দূরে দূরে ভিক্ষা করতে লাগলেন। আরে আল্লাহ কিনা করতে পারেন। এইদিকে যে ফকির বেটা ভিক্ষার জন্য গিয়েছিল ওই বড় লোকের বাড়িতে, সে আস্তে আস্তে আল্লাহ পাক তাকে বড় লোক, ধনী লোক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, যখন ওই ফকির, পূর্বের ফকির যখন আস্তে আস্তে ধনী হয়ে গেল, এই মেয়েকে পিতার বাড়িতে যখন পাঠিয়ে দিয়েছে, তখন এই বড় লোকের মেয়ে, বড় লোকেরা তখন করলো কি, যে আরেকটা ভালো বড় লোক দেখে, ভালো ছেলে দেখে আমার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেবো। কপাল, তখন কপালের দোষ দেয়, বিভিন্ন প্রবঞ্চনা কথা বলে, কারণ নিজের দোষে নিজে দোষী হয়ে যায়, অন্যের দোষীতে লাভ নাই। আল্লাহ পাকের দোষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পাকের যারা দোষ দেয় তারা আহাম্মক, পাজি। আল্লাহ পাক দোষ কোনোদিন কারো দেয় নাই। আল্লাহর উপর দোষ যারা পাঠিয়ে দেন তারা বেউত দেয়। অবশ্য আমার বন্ধুগণ, এবার ওই ফকির যখন বড় হয়ে গেল, ওই ফকিরের কাছে আবার এই মেয়েটাকে আবার বিবাহ দিয়ে দিল। এবার দ্বিতীয় স্বামীকে নিয়ে বিবি ঘরের ভিতরে গুণাগুস্ত রুটি খায়। এই পূর্বের ফকির বড় লোক যখন ফকির হয়ে গেছে, ওই বাড়িতে চলে গেছেন ভিক্ষার জন্য। জানার
খোলা দেখলেন, জানালা খোলা দেখে ভিক্ষার জন্য আবদার করলেন, আমি 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, আমাকে একটু খানা ভিক্ষা দিবেন। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী দেখো একটা ফকির এসেছে, খানা ভিক্ষা চায়, একটু খানা ভিক্ষা দিতে হবে। এবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি যাও খানাগুলো নিয়ে যাও, 2 জনের খানা ফকির এবারে দিয়ে দাও। এবার বিবি এবার চলে গেলেন খানা ভিক্ষা দেওয়ার জন্য। যা মুখের দিকে তাকিয়ে দেখেন এরা তো ইতিপূর্বের স্বামী, আজকে ফকির হয়ে গেছেন, ভিক্ষা দিতে পারলেন না, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এবার স্বামী ডাক দেয়া বলে, তুমি এখন বিবি কান্নাকাটি করছো কেন? ফকিরকে ভিক্ষা দাও না কেন? ফকিরকে খানা ভিক্ষা দিয়ে দাও। এবার বিবি বলেন, না গো স্বামী, আমি এই ফকিরকে আমি খানা ভিক্ষা দিতে পারবো না, আপনি একটু আপনার খানা ভিক্ষা দিয়ে আসেন। এবার ওই স্বামী এবার চলে গেল খানা ভিক্ষা দেওয়ার জন্য। যা দেখেন ওই লোকটা তো ফকির নয়, এটা তো আগে আমি এই বাড়িতে একবার খানা ভিক্ষার জন্য গিয়েছিলাম। আল্লাহ কিনা করতে পারেন, নিমিষে ফকিরকে বাদশা করতে পারেন, বাদশাকে ফকির করতে পারেন। তাই আজকে আমি আমার ভাই বোনদেরকে বলবো, ফকির যদি বাড়িতে আসে ধমক দিয়ে তাড়াইয়ে দিবেন না, গরিব এতিম মিসকিনদেরকে ধমক দিবেন না। যারা এতিম হয়ে গেছে, পিতা মাতা নাই, কত কষ্ট করে দুনিয়াতে মানুষ হয়ে যাচ্ছে, আহারে তাদেরকে কোনো সময়ের জন্য ধমক দিয়ে কথা বলবেন না। কারণ আমার নবী এতিমই ছিল, পিতাহারা অনাথ। আল্লাহর নবী কত কষ্ট করেছেন, মা নাই বাপ নাই কত কষ্ট করেছেন। আল্লাহ পাক তাকে এমন জায়গায় উপনীত করে দিলেন, আল্লাহ পাক দোস্ত বলে তাকে স্বীকার করলেন। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়াতে থাকতে বেঁচে থাকা অবস্থায় আমল করেন, আল্লাহর দিকে অগ্রসর করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালা খোলার চাবি হলো নামাজ। নামাজ আদায় করো, নামাজ ব্যতীত কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনারা কাজ চালিয়ে যান ইসলামকে কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা সাবা 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে দান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। রাত্রি গভীর হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালো একটা খারাপ এভাবে ঠিকভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের যে রাস্তা, ওই রাস্তা গেছে ডান দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩৮, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আর আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভিতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, কাটাকাটির ভয় থাকবে না, মারামারির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহর দোয়া জান আর আল্লাহর দোয়া মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করতে হবে। এই জানও চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। আপনার জান, আপনার মাল চিরকাল এই দুনিয়াতে থাকবে না, আপনি বেঁচে থাকতে পারবেন না। কারণ যে আপনার দাদা চলে গেছে, আপনার পিতা চলে গেছে, পূর্বের পুরুষেরা চলে গেছে, এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার জন্য আপনারা আসেন নাই। এই জন্য আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য আপনারা প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সাফ আয়াত ১০, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে আমি যে দান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে, আপনার বাধা আসতে পারে, বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, সূরা রোম আয়াত ৪৭, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
হয়ে যাবে। মসজিদের কোনা থেকে যখন ছাড়তে চলে আসবে ওইখানে যখন রাখা হবে ওই আমার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত ওই আমার দিলেও জানতে পারবেন যদি দুনিয়ার মানুষ এই আমার শুনতে পারত তার আওয়াজ আসতো তাহলে দুনিয়াতে কাটাকাটি মারামারি আর করতো না। খারাপটা বন্ধ করে দিত, সংসারের বন্ধ করে দিত, কোথায় দোলা কোথায় করি কথা বলে থাকতো না। অনেক কোটি টাকা করেছেন স্মরণ থাকতো না। হ্যাঁ আল্লাহ ইবাদত করতে থাকছে কিন্তু প্রাণীদের দ্বারা অপরাধী করেন। হে দুনিয়ার মানুষ তোমার যখন আমার দিকে আসতে থাকতো একটু করে স্মরণ করতে থাকতো আমি তোমাদেরকে কি বলেছিলাম পরীক্ষা করার জন্য মানুষদেরকে আমি পাঠিয়েছি পরীক্ষা ছাড়া আমি আমার নিকটে কাউকে নেই নাই। আমি তো অনেক করে আমার তোমার পরীক্ষার মধ্যে ছেড়েছে ভাইরা এর জন্য না শুক্রিয়া করা যাবে না। অনেক মহিলারা আছে আল্লাহকে গাড়ি দেয় না দেবে না দেবে আল্লাহকে গাড়ি দেওয়া যাবে না। আল্লাহর পরীক্ষার দামকে দেওয়া যাবে না। আমার ভাইরা রোজা উদার ক্ষেত্রে করে যখন নিয়ে দেওয়া হয় ওই ব্যক্তি চিন্তাইতে থাকে কাঁদতে থাকে ভাইরা সেই কাজের মতো আমার আপনাকে একটু দেখে যায় আমার সন্তানের কাঁদে আমার মার কাঁদে আমি খেলতে পারছি না একটু শেষবারের মতো আমার সন্তানদের মধ্যে গেলে এরকম টাকা পয়সা এলো কিন্তু আমি রেখে গেলাম এই সন্তানের আমার জন্য একটু দান করলাম মসজিদের দিকে রওনা হওয়া মহাদেবের মধ্যে যাওয়া আমরা দুনিয়ার দিকে চলে যাচ্ছি আমার জন্য বাবা একটু দোয়া করবি ওই বিচার সরকারের দোয়ার জন্য কবরে বসে বসে রয়েছে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আজকে আমরা কোন দিকে চলছি মোবাইল একটা হারিয়ে কাছে কাছে সব সময় রেখে দিয়েছি কোথায় বিচার কোথায় মামলা এত টাকা পয়সা আপনার জন্য রেখে গেছে বড় বাড়ি রেখে গেল কিন্তু রেখে অনেক আছে দেখে অনেক সন্তান দুনিয়াতে আসতো অঙ্ককে অঙ্ক করে বলে না মারা যে মা বলে যাচ্ছে না অনেক স্ত্রীকে সঙ্গে করে এত আনন্দের মধ্যে আনতে কোথায় না শেষবারের মতো আমি একটা কথা বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه إحسانا حملته ضرعا ووضعته ضرعا আমার কোরআন বলেন এই দুনিয়ার মানব বন্ধুরি তোমার পিতা মাতাকে সম্মান করো উত্থান করো খেদমত করো কারণ তোমার মা তোমাকে বলছেন স্মরণ করে সত্যের সাথে তোমার মা তোমার অত্যন্ত সত্যের সাথে বলতে থাকতো আজকে সেই মাকে ধরে কি করে সেই মায়ের সন্তানের আজকে সেই মাকে ধরে কি করে আমরা একটি মানুষের থেকে কিন্তু সারাটার ওখানে মা তাদের পরিচিত মুসলমানকে প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দিগিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার
Thank you.
চলাকালীন সংসদে বলি মদিনায় যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওসিলা দেওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের পুত্র আয়েশাকে আপনার খালিফা বানিয়ে দিতে চান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এক নম্বর সাহাবী
তোমার দরজা যখন ঘর থেকে বাইরে এসে জানতে হয় না ইচ্ছা করে সহ্য করে আমি ঘরের মধ্যে এসে তখন একটা ডাক দিতাম একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খালিদা আমার জন্য দরজা ডাক করে দিত ওই দিন আমি জিজ্ঞাসা করেছি খালিদার তুমি কি ঘুমাও না খালিদা বলে আপনি আপনার প্রতিষ্ঠা করার জন্য আপনার জমিনের কাজের জন্য আমাকে কত কষ্ট করতেছে ইসলাম প্রচারের জন্য রাত্রে নির্যাতন সহ্য করে ইসলামের দাওয়াত দিয়েছে ঘরের আর আমি যদি তার পিছে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকি আমার চোখে আদমি হয়ে যায় আমি আল্লাহ মাঠে আমি যখন ঘরে বলতাম একদিন দুই দিন তিন দিন আমি ঘরে আসতাম না ওই গায়ে খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো আমি যখন আমি মানুষের আমার মানে মক্কার মানুষরা আমাকে গাড়ি দেয় মক্কার মানুষরা আমার সাথে কানা দিয়ে রাখে আমার সাথে আবু জাহেল মারতে মারতে আমার সর্বশরীর রাখতে প্রচারিত করে দিয়েছিল ওই দিন খালিদা আমার সঙ্গে দাঁড়িয়ে বলেছে আপনি রাসূল বলে স্বীকার না করে আমি খালিদা সর্বপ্রথম ইসলাম কবুল করতাম কালেমা পড়ে না আমার বন্ধুগণ আপনার নবী আমার আমার পরিচয়ের তোমরা আর কোথা থেকে এসেছে আমার খালিদা তোমরা যদি আমার কাছে না আসতো তাহলে আমার পরিচয়ের তোমরা আমার কাছে আসতো না আমার মা বলে আমার কাছে না আসতে পারে তাহলে আমার পরিচয় তোমরা আসতো না सुंदर ऐसे करते करते वक्त हमारा मेरा वर्ग किया सुनने की भाई वो अल्लाह की कोई नहीं वर्ग किया सुनने की भाई ربنا سيئنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إنا من الظلمات وكفرنا شمس القرآن Yeah.